টাইটেল দাও, তড়িৎ বিভব ও বিভব শক্তি। ইংরেজি নাম ইলেকট্রিক potential electric potential and potential energy okay টাইটেল দাও। প্রথমে আমরা এর ইন্ট্রোডাকশন দেব। হ্যাঁ, তড়িৎ বিভব কি কি সমস্যার হ্যান দেন এভাবে ইন্ট্রোডাকশন দেব। পদার্থ বিজ্ঞানের ডেফিনেশন অনুযায়ী, পদার্থ বিজ্ঞানের ডেফিনেশন অনুযায়ী অনুসারে তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক চার্জ ধ্রুব বেগে একক ধনাত্মক চার্জ ধ্রুব বেগে নিলে, এক বিন্দু অন্য বিন্দুতে একক ধনাত্মক চার্জ ধ্রুব বেগে নিতে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। আমি ধরবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের পদার্থবিজ্ঞান সংজ্ঞা অনুযায়ী এটা আমাকে মনে রাখতেই হবে। এনি হাউ সংজ্ঞা ঠাডায় মুখস্থ, একটা লাইন, একটা দাড়ি, একটা কমা করা যাবে না। তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক একক ধনাত্মক চার্জ ধ্রুব বেগে, এটা বলছিলাম অবশ্যই একক ধনাত্মক চার্জ, এটা হবে চার্জ ধ্রুব বেগে, একক ধনাত্মক চার্জ ধ্রুব বেগে নিতে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় তাকে ওই দুই বিন্দু বিভব পার্থক্য বলে। ঠাসায় মুখস্থ করো, লেখোয়ার মুখস্থ করো, ঠাসায় মুখস্থ করো, লেখোয়ার ঠাডায় মুখস্থ করো। বিভব বলে কিছু নাই, বিভব বলে কিছু নেই, সবই বিভব পার্থক্য, সবই বিভব পার্থক্য। এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের ভিতরে
তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে বিভব কত তা বের করলে সেটিও আসলে বিভব পার্থক্য। কেমনে? সেটিও আসলে বিভব পার্থক্য। এক্ষেত্রে অসীমের বিভব শূন্য ধরে অসীমের বিভব শূন্য ধরে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে বিভব বের করতে হয়। শূন্য ধরে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে বিভব বের করতে হয়। তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে বিভব বের করতে হয়। বিভব বের করতে হয়। লাও, দ্রুত লিখে লাও। আমরা ছোট করে একটু উপরের দিকে তুলছি। দেখো, কোনো চার্জ দ্বারা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এখানে নিচের এই এলাকাতে। কোনো চার্জ দ্বারা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় এটা হচ্ছে এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা এ বিন্দু, এটা হলো বি বিন্দু। খেয়াল করো, এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি কিউ নট চার্জ নিয়ে যাচ্ছি। এতে বাহ্যিক বল দ্বারা কাজ হলো ডাব্লু এক্সটার্নাল পরিমাণ। নিয়ে গেছি ধ্রুব বেগে, নিয়ে গেছি আমি ধ্রুব বেগে। কিউ নট চার্জ নিয়ে গেছি, ধ্রুব বেগে নিয়ে গেছি। এক্ষেত্রে আমি কি এটা বলতে পারি না কিউ নট চার্জ এ থেকে বি তে নিতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, শুধু কৃত কাজ লিখলাম কিন্তু তুমি বুঝে নিবা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ডাব্লু এক্সটার্নাল পরিমাণ হলে, আমি যদি একক ধনাত্মক চার্জ অর্থাৎ 1 কুলম্ব চার্জ এ থেকে বিতে নেই, তাহলে কৃত কাজ কত হবে ভাই? ডাব্লু এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট। এক্সটার্নাল ডিভাইড বাই কিউ নট। এই ডাব্লু এক্সটার্নাল ডিভাইড বাই কিউ নট এর মানে হলো 1 কুলম্ব চার্জ এর থেকে বিতে নিতে কৃত কাজ। এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু, এটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আর একটা বিন্দু। এ বিন্দু থেকে বিতে আমি কিউ নট চার্জ নিচ্ছি, দেখলাম হিসাব করে দেখলাম কাজ করলাম কত ডাব্লু এক্সটার্নাল পরিমাণ। এক্ষেত্রে এখান থেকে যেহেতু ওখানে নিছি, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হলো ফাইনাল পয়েন্ট। এটা আদি বিন্দু, ওটা শেষ বিন্দু, কারণ এখান থেকে ওখানে গেছি। তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে শেষ বিন্দু বি বিন্দুতে বিভব মাইনাস এ বিন্দুতে বিভব সমান সমান ডাব্লু এক্সটার্নাল বল ডিভাইডেড বাই কিউ নট। এটাই বিভবের সংজ্ঞা পদার্থবিজ্ঞানে এটাই বিভবের সংজ্ঞা। এটা ভালো করে আয়ত্ত করো, যেহেতু আমি এর থেকে বিতে নিয়ে গেছি, এটাই ভালো করে আয়ত্ত করো, এটাই পদার্থবিজ্ঞানের সংজ্ঞা। তাহলে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? অর্থাৎ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা সমান সমান এখান থেকে এখানে বাহ্যিক বল দ্বারা যাতে কৃত কাজ ডিভাইডেড বাই কিউ নট। তার মানে বাহ্যিক বল কিউ নট এর মানে এক্সটার্নাল ডাব্লু এক্সটার্নাল বাই কিউ নট এর মানে হচ্ছে 1 কুলম্ব ধনাত্মক চার্জ নিতে কৃত কাজ। তাহলে এখান থেকে কিউ নট চার্জ নিতে যদি কৃত কাজ হয় ডাব্লু এক্সটার্নাল, তাহলে এখান থেকে এখানে 1 কুলম্ব ধনাত্মক চার্জ দিতে কাজ হবে ডাব্লু এক্সটার্নাল বাই কিউ নট। আর ওটাই হচ্ছে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, যেটা কিনা আমি ওপরের এই লাইনে লিখে রাখছি। তড়িৎ ক্ষেত্রের ভিতরে এই বিষয়টা ঘটছে। তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে এই বিন্দু থেকে অন্য বিন্দুতে এই বিন্দুতে একক ধনাত্মক চার্জ অর্থাৎ 1 কুলম্ব চার্জ ধ্রুববেগে নিতে বাহ্যিক বল দ্বারা
যে কাজ হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। আর নিচের লাইনটা একটু পরে বুঝবা, এটা যে বিভব বলে কিছু নাই, সবে আসলে বিভব পার্থক্য। সেক্ষেত্রে অসীমের বিভব শূন্য ধরে তড়িৎ ক্ষেত্রের ভেতর কোনো একটা বিন্দুতে বিভব বের করা হয়। ওই যে বিভব যদি তড়িৎ ক্ষেত্রে বের করি যে অমুক জায়গায় বিভব এত, অমুক বিন্দুতে বিভব এত, তমুক বিন্দুতে বিভব এত, ওটা আসলে বিভব না, বিভব পার্থক্য। কারণ অসীমেরটা কত ধরছি আমি? শূন্য ধরে আরেকটা বিন্দুতে বিভব বের করতে হয়। দ্যাটস ইট। পুরোটা তোলো, একবারে চমৎকার করে লিখে দিছি, একদম মচৎকার এবং চমৎকার দুইভাবেই লিখে দিছি, সুন্দর করে তোলো। আমরা এখন একটা চমৎকার জিনিস শিখব, সে হচ্ছে তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয়। তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয়। তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয়। ফলাফল হবে ভি সমান সমান কে কিউ ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে ফলাফল বাবা, কে কিউ ডিভাইড বাই আর। আমরা এটাকে একটু বক্স করে রাখতে চাই। এটা হচ্ছে ফলাফল। তড়িৎ বিভবের যে রাশিমালা নির্ণয় করবো তার ফলাফল হচ্ছে এইটা। তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয়ের ফলাফল হচ্ছে এটা, ভি সমান সমান কে কিউ ডিভাইড বাই আর। এটা রেজাল্ট বা ফলাফল। চলো ওকে, এবার খেয়াল করো, এবার বাবু খেয়াল করো, মাথা ঠান্ডা রাখো। আমরা এখান থেকে বেরোতে পারলেই বেঁচে যাই। মাথা ঠান্ডা রাখো প্লিজ, সবাই এভরিবডিরা একবারে সাইলেন্ট হয়ে যাও। এখানে আছে প্লাস কিউ চার্জ, প্লিজ সাইলেন্ট হয়ে যাও। এখানে আছে প্লাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, এখানে আছে প্লাস কিউ চার্জ। প্লাস কিউ চার্জ থেকে প্লাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু। এ বিন্দুতে আমি তড়িৎ বিভব বের করতে চাই। কত দূরত্বে? আর দূরত্বে। সেক্ষেত্রে প্লাস কিউ চার্জ এখানে এইরকম টাইপের একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করছে, এই টাইপের একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করছে। তার মানে একটা নির্দিষ্ট বর্ডার অনুযায়ী তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করছে, তার বাইরে ওটার নাম হচ্ছে অসীম, যেখানে এই চার্জের কোনো প্রভাব প্রতিপত্তি মানে কোনো আকর্ষণ করে না, অন্য কোনো চার্জকে বিকর্ষণ করে না। সেই এলাকা, এই এলাকার বাইরে হচ্ছে কি অসীম। এটাও অসীম, ওটাও অসীম, ওগুলোও অসীম, অসীম। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি নির্ধারণ করলাম যে এই প্লাস কিউ চার্জ এখানে এই জায়গা জুড়ে আমাদের কি করছে, এই জায়গা জুড়ে আমাদের তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করছে, এই জায়গা জুড়ে। আরো নাই স্যার? আছে, ওই দিকেও আছে, এদিকেও আছে, 4-5 জুড়ে আছে। এটা হলো অসীম। অসীমে যদি আমি কিউ নট নামক চার্জ রাখি, কি চার্জ? কিউ নট চার্জ, তাহলে এটা কিন্তু অসীম। কিউ নট যদি চার্জ রাখি অসীমে, এই কিউ নট চার্জ যদি আমি সামনে পেছনে তড়িৎ ক্ষেত্রের বাইরে যদি নড়াচড়া করি, তাহলে কোনো রকম কাজ হয় না। কারণ ওই চার্জ দিয়ে এই চার্জের উপর কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, তাহলে কোনো কাজ হয় না। যেহেতু অসীমে নড়াচড়া করলে, চার্জ নড়াচড়া করলে কোনো কাজ হয় না, তাহলে কৃত কাজটাই যেহেতু বিভব, তাহলে অসীমের বিভব কি? শূন্য। এইভাবে আমরা মনে রাখবো যে অসীমের বিভব কেন শূন্য হয়, যেহেতু অসীমে চার্জ নড়াচড়া করলে কোনো কাজ হয় না, এদিকে নিলেও কাজ হয় না, উপরে নিলেও কাজ হয় না, নিচে নিলেও কাজ হয় না। হ্যাঁ, কখন কাজ হবে? যখন তড়িৎ ক্ষেত্রের ভিতরে ঢুকবো তখন থেকে কাজ হওয়া শুরু হবে। তাহলে ওই জন্যই আমি দেখবো অসীমের বিভব শূন্য। তাহলে এটাই আমার দিকে রেফারেন্স, রেফারেন্স, এটা আমার রেফারেন্স, অসীমের বিভব শূন্য। এবার কি করব? কিউ নট চার্জ এখানে ধীরে 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 নিয়ে আসবো, ধ্রুব বেগে ধীরে ধীরে এখানে নিয়ে আসবো। সেক্ষেত্রে বাহ্যিক বল দ্বারা যে কাজ হবে সেই কাজটাই হবে আমাদের কৃত কাজ। তো প্রথমে আমি একটা তোমাকে কথা বলতে চাই, কিন্তু কথা বলতে চাই, কথাগুলো কিন্তু তুমি যদি ভুলে যাও অবশ্যই তুমি প্রয়োজনে এই ভিডিওটা দেখে, কারণ তোমার বেশি তো শ্যুট করা হচ্ছে, তাহলে তোমার দেখতে তো সুবিধা। ভিডিওটা দেখে তুমি এটাকে আবার পুঙ্খানুপুঙ্খানুভাবে নোট করবা। এই বিভব জিনিসটা কিন্তু পদার্থবিজ্ঞানের হার্ড, স্থির তড়িতের হার্ট, জান, প্রাণ, কলিজা, ফুসফুস, কিডনি সব। তার মানে এটা কিন্তু একটা ভাইটাল একটা পার্ট।
এই বিভব যদি আমার ক্লাস মিস হয়, বিভব যদি আমার ভালো করে ক্রিস্টাল ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু বাবা বিভবকে সাক্ষী রেখে আমরা যে ধারকত্ব পড়বো, তারপরে আমরা ওই যে গাউসের সূত্র টুত্রে সেই বিভিন্ন কিছু পড়বো, গোলকের ভিতরে ইনসাইডে, ফাঁপা গোলকের ইনসাইড, নেট গোলকের ইনসাইডে বিভবের মান কত, হাবি যাবি ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের নড়বড়া হয়ে যাবে। তাই আমি বারবার বলছি যে বিভবের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের বাহিরে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাহিরে। ওকে, ভালো করে খেয়াল করো। তো সেক্ষেত্রে একটা কথা, কিউ নট চার্জ যদি আমি এখান থেকে এখানে নিয়ে আসি, বাহ্যিক বল দ্বারা মানে আমাকে দ্বারা কাজ যদি হয় ঋণাত্মক, তাহলে এখান থেকে ওখানে নিয়ে গেলে আমাকে দ্বারা কাজ হবে ধনাত্মক। আমি আবার বলছি, কিউ নট চার্জ এখান থেকে এখানে নিলে কাজ যদি হয় ঋণাত্মক, তাহলে এখান থেকে ওখানে নিলে কাজ হবে ধনাত্মক। যদি কিউ নট চার্জ এখান থেকে এখানে নিলে আমি কর্তৃক কাজ যদি হয় ধনাত্মক, তাহলে নিয়ে যাওয়ার সময় কাজ হবে ঋণাত্মক। তবে ভয় দেখানোর জন্য বলছি, তুমি নাম দেয় ওঠো না, তবে সব বল দিয়ে কাজ হয় না। এই কাজটা হবি, অর্থাৎ নিয়ে আসতে কাজ ধনাত্মক, নিয়ে যেতে কাজ ঋণাত্মক, এই ঘটনাটা ঘটবে শুধুমাত্র 3টা বলের ক্ষেত্রে। এই 3টা বলের কম্বিনেশনকে বলা হয়, বা এই 3টা বলকে বলা হয় সংরক্ষণশীল বল। সেই বলগুলোর একটা হচ্ছে তড়িৎ বল, যা কিনা এখন আলোচনা হবে, আর একটা হচ্ছে মহাকর্ষ বল, যা কিনা এই যে উপর নিচে আমরা আলোচনা করেছিলাম, আর একটা হচ্ছে স্প্রিং বল। এই 3টা বলকে বলা হয় কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল। এই কনজারভেটিভ ফোর্সের এগেইনস্টেই এইভাবে নিয়ে আসলে বাহ্যিক বল দ্বারা যদি কাজ ধনাত্মক হয়, ওইদিকে নিয়ে গেলে বাহ্যিক বল দ্বারা কাজ ঋণাত্মক হবে। বাট ঘর্ষণ বল কিন্তু কনজারভেটিভ ফোর্স নয়। ঘর্ষণ বল কি কনজারভেটিভ ফোর্স? অ্যান্সার হচ্ছে না, ঘর্ষণ বল কোনো কনজারভেটিভ ফোর্স না। তাহলে যেহেতু ঘর্ষণ বল কোনো কনজারভেটিভ ফোর্স না, সংরক্ষণশীল বল না, তাহলে আমি যদি এদিক থেকে এদিকে আসি, তাহলে বাবা আমি যদি এদিকে আসি, আমি যদি কোনো বস্তুকে এদিকে, যেমন ঘর্ষণ বল দ্বারা আমি যদি কোনো বস্তুকে এদিকে নিয়ে আসি, বল থাকবে বিপরীত দিকে ঘর্ষণ বল, আর বস্তু স্মরণ করবে এদিকে, কাজ হবে ঋণাত্মক। আমি যদি নিয়ে যাই, আবারও নিয়ে যাওয়ার সময় বল হবে তার উল্টো দিকে, আর স্মরণ হবে ওইদিকে, আবারও কাজ ঋণাত্মক। তাহলে যাওয়ার সময় কাজ ঋণাত্মক, আসার সময় কাজ ঋণাত্মক। এইরকম হবে কোন কোন বল দ্বারা, এই 3টা বল ব্যতীত যে কোনো বলের এগেনস্টে কাজ করলেই এরকম হবে, এরকম হবে। কিন্তু ওইটা হবে না, আসার সময় ধনাত্মক, যাওয়ার সময় ঋণাত্মক। এটা শুধু 3টা বলের এগেনস্টেই ঘটবে। যেমন আমি যদি এই বস্তুটাকে উপর দিকে তুলি, তাহলে আমার বল কোন দিকে? ওপরের দিকে। স্মরণ কোন দিকে? ওপর দিকে। কাজ কত হলো? mgh। এবার যদি আমি ধ্রুববেগে নিচে নামাই, আমার বল আবার ওপর দিকে। আমার বল ওপর দিকে, কিন্তু বস্তু নামছে কোন দিকে? নিচের দিকে। এলে তো বহুত ব্যাখ্যা দিয়েছি নিউটন বলবিদ্যায়। আমার বল কোন দিকে? ওপরের দিকে। স্মরণ কোন দিকে? নিচে। এইবার কাজ হচ্ছে -mgh, আমি কর্তৃক কাজ। তাহলে যাওয়ার সময় +mgh, আসার সময়, বিকজ অফ এখানে যে বলটা উপস্থিত ছিল, সেই বলটা আমি যে বলের বিরুদ্ধে কাজ করেছি, সেই বলের ছিল কনজারভেটিভ ফোর্স বা মহাকর্ষ বল। এই যে কনজারভেটিভ ফোর্সের এগেইনস্টে তাই হয়, যাওয়ার সময় কাজ আমি কর্তৃক কাজ যদি ধনাত্মক হয়, নামার সময় আমি কর্তৃক কাজ হবে ঋণাত্মক। এখানেও তাই, এখানেও তাই। আসার সময় যদি কাজ ঋণাত্মক হয়, যাওয়ার সময় কাজ হবে ধনাত্মক। বিভব কাকে বলে? অসীম থেকে একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয়, তাই হচ্ছে ওই বিন্দুর বিভব। সেক্ষেত্রে বিভব পার্থক্য হয়। কেন? কারণ ওখানেরটা 0, এখানেরটা কত, ওখানেরটা 0, তাহলে এখানে কত, ওই যে ওখানের সাথে কম্পেয়ার করছি। এটা কম্পারেটিভলি একটা জিনিস, পার্থক্য করা একটা জিনিস। ওকে স্যার, তা আমি এক কাজ করব, এখানে জটিলতা এড়ানোর জন্য আমি প্রথমে এখান থেকে কিউ নট চার্জ ওখানে নেব, আমি দেখবো কত কাজ হয়। এখান থেকে ওখানে নিয়ে যে কাজ হবে, তার উল্টা দিকে আসলে কাজটার মান পাল্টে দেবো। যদি ধনাত্মক কাজ হয় ঋণাত্মক করে দেবো, যদি ঋণাত্মক কাজ হয় ধনাত্মক করে দেবো। তাহলে আমি এখান থেকে প্রথমে কোথায় যাব? অসীমে যাব। তাহলে এখান থেকে আমি প্রথমে কি যাব? অসংখ্য ইনফাইনাইট ধাবে ধ্রুব বেগে আমি অসীমে চলে যাব। এই যে কিউ নটের কাছে চলে গেলাম, কিউ নটের কাছে চলে গেলাম। এই যে সেই কিউ নট চার্জ, এই যে এটা হচ্ছে কিউ নট চার্জ। তাহলে কিউ নট চার্জটা এর ওপরে রেখে দিই, এর ওপরে রেখে দিই। হ্যাঁ, কিউ নট চার্জ। এই যে এটাকে আমি এখান থেকে কিউ নট চার্জকে, এখান থেকে কিউ নট চার্জকে ওই জায়গাতে নিয়ে যাব। এখান থেকে ওই জায়গায় নিয়ে যাব কিউ নট চার্জকে। সেক্ষেত্রে দেখবো বাহ্যিক বল দ্বারা কাজ কত হয়। এখান থেকে যখন আমি কিউ নট চার্জকে আমি যখন এখান থেকে এখানে নেব, কোনো একটা মোমেন্টে আমার এখানে আসবে না, বা এখানে আসবে, বা এখানে আসবে, কোনো একটা মোমেন্টে কিউ নট চার্জ এখানে চলে যাচ্ছে।
তাহলে কিউ নট চার্জ যখন এখানে চলে যাচ্ছে তখন এই কিউ নট চার্জের উপরে তড়িৎ বল কত? ভালো করে মনোযোগ দিও, নাড়া দাও একটুকে, মনোযোগ দিতে হবে, কিচ্ছু করার নাই, ভালো করে নাড়া দিও। এখানে যখন আসবো তখন এখান থেকে এখানকার দূরত্ব যদি হয় এক্স, তাহলে এক্স দূর থেকে কিউ নট চার্জ যখন থাকবে তখন সেই কিউ নট চার্জের উপরে তড়িৎ বল কত দেখতে চাই। স্যার তড়িৎ বল দেখবেন? হ্যাঁ তড়িৎ বল দেখতে চাই। স্যার সেই তড়িৎ বল হবে কোন দিকে? কোন দিকে? এ প্লাস, ওও কি প্লাস, ব্যাক শট, ওই দিকে হবে তড়িৎ বল। সেই তড়িৎ বল হবে এফ সি সমান সমান কে ইন্টু বড় হাতের কিউ ইন্টু কিউ নট, হ্যাঁ, ডিভাইডেড বাই, হ্যাঁ, এই কিউ থেকে ওই কিউর মধ্যে দূরত্ব এক্স এর উপরে স্কোয়ার, দ্যাটস ইট। আমি কি করব? আমি এই কিউ নটকে ওইদিকে বল যা লাভ করতেছে তড়িৎ বল, আমি ঠিক অপোজিটে সমপরিমাণ বল দেব এবং প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ বল যা থাকবে আমার বল থাকবে তার অপোজিটে সমপরিমাণ। তাতে কি হবে? কিউ নট চার্জ অল টাইম ব্যালেন্স হয়ে থাকবি আর এটি মানব টোকা, তাহলে তড়িৎ বল দিয়ে আমার বল ব্যালেন্স আর টোকাজনিত কারণে ধ্রুব বেগে যাবে। তাহলে স্যার আমার বল কোন দিকে থাকবি? স্যার এই বল তো কোন দিকে? ওই দিকে। কি বল? এফ সি। আমার বল থাকবে অপোজিট দিকে, নাম কি? এফ এক্সটার্নাল। সে বলের পরিমাণ কত? সমপরিমাণ বল। এফ এক্সটার্নাল সমান সমান কে কিউ কিউ নট, কে কিউ নট বাই এক্স স্কোয়ার, দ্যাটস ইট, দ্যাটস ইট। এইটা কার বল? আমার বল। ওটা কার বল? তড়িৎ বল। এই কোথায়? সেটা এক্স এই বিন্দুতে। ওই বল এই বল সেম, প্রত্যেকটা জায়গাতেই সেম থাকবে। এবং আরো একটা কথা, যতই ওদিকে যেতে থাকবো ততই তড়িৎ বল কমতে থাকবে, কারণ দূরত্ব বাড়তেছে, তড়িৎ বল কমতে থাকবে। আমার বল কি করবো? ধীরে ধীরে ওদিকে যতই যেতে থাকবো আমার বল ধীরে ধীরে কি করবো? কমাবো। আমার বল ধীরে ধীরে কি করবো? কমায় দেবো। আমার বলটাও ধীরে ধীরে কমায় দেবো। জাস্ট আমি কি করবো? তড়িৎ বল কত? এখানে তড়িৎ বল কত? 10, আমারটা 10, এখানে 8, আমারটাও 8, এখানে 6, আমারটাও 6, এখানে 4, আমারটাও কি 4 তড়িৎ বল, আমারটাও 4, এখানে তড়িৎ বল কত? 2, আমারটাও 2, এখানে তড়িৎ বল কত? 1, আমারটাও কত? 1। এইভাবে ধীরে ধীরে ব্যালেন্স করে যাবো আর টোকাজনিত কারণে ধ্রুববেগে যাবি। স্যার ধ্রুববেগে কেন নেব? স্যার ধ্রুববেগে এই কারণে নেব, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। যদি বাই চান্স চার্জ এখান থেকে এখানে নিয়ে যায় এবং যদি একটা বেগে নিয়ে যায়, ধরো এখানে চার্জের বেগ ইউ আর এখানে যে চার্জের যে ভরের মধ্যে চার্জ আছে সেই ভর হচ্ছে এম, এই ভর যে ভরের মধ্যে চার্জ আছে সেই ভর হচ্ছে এম, তাহলে চার্জ যখন এখান থেকে এখানে যাবে, কিউ চার্জ যখন এখান থেকে এখানে নিয়ে যাবো, তাহলে এখানে কিউ চার্জের বেগটা হলো ইউ, এখানে কিউ চার্জের বেগটা হলো কত? ভি। তাহলে এখানে কিউ চার্জ যে আছে তার গতিশক্তি কত? হাফ, যে ভরের মধ্যে আছে আর কি, হাফ এম ইউ স্কোয়ার, আর এখানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কিউ চার্জ মানে যে ভরের মধ্যে আছে সেই। তাহলে এই যে দেখো তো এখানে চার্জের গতিশক্তি পরিবর্তন হচ্ছে না, তাহলে চার্জের গতিশক্তি পরিবর্তন জনিত কারণে এখানে আমার একটা এক্সটার্নাল বল আসবে যার নাম ডাব্লিউ এক্সটার্নাল সমান হাফ এম, আরে কার শক্তি উপপাদ্য? এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এই কাজটা ওই যে এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজের মধ্যে ঢুকে যাবে, কিন্তু এটা ঢুকতে দিলে ওই এক্সটার্নাল বল দিয়ে যে কাজ হবে ওটাকেই বলা হবে বিভব। ওটাই বিভব, পদার্থবিজ্ঞানে বিভবের সংজ্ঞার মধ্যে ঢুকানো হয়েছে। এই কৃত কাজটা তো বিভবের সংজ্ঞার মধ্যে ঢুকানো হয়নি। তাহলে এটা দিয়ে এই জন্যই আমাকে নিয়ে যেতে হবে কীভাবে? ধ্রুবকে, যাতে এই চার্জটা কোনোভাবেই গতিশীল না হয়, মানে ধ্রুব বেগে যাতে যায়, বেগ যাতে বৃদ্ধি না হয়। স্যার বেগ কি বাড়বি না বেগ কমবি? না বাড়বি। কে বাড়বি? দেখো এই গল্প আমি তোমার সাথে পদার্থবিজ্ঞানে অনেক আগে থেকে করতেছি। বল আছে, বলের মান কমতে থাকলেও বেগের মান বাড়তে থাকে। আমি এদিকে বল দিচ্ছি 10, 8, 6, 4, 3, 2, তাহলে এদিকে যখন আমি বল দিচ্ছি কিন্তু বলের মান ধীরে ধীরে কমায় নিচ্ছে, বেগের মান বাড়বি, সেই কমবি না, বাড়বি। বল কম মানে বেগ কম না রে পোকা। বেগ কমানোর একটাই ওয়ে, যেদিকে বস্তু যাবি তার উল্টা দিকে বল, তাহলে বেগ কমবে। কিন্তু যেদিকে বেগ সেদিকেই বল, কিন্তু বল কমাচ্ছি, বেগ কিন্তু তার কি হবে? বাড়বি। এলে আলোচনা করছি আমরা গতিবিদ্যাতে, প্র্যাকটিক্যালি আলোচনা করছি, কতদিন আর করব? এলে আলোচনা করতে করতে তোমাদের বুড়া বানা ফেলছি।
আরও বুড়া হয়ে যাবা, হলে একসময় পদার্থবিজ্ঞানের ফরফিট বেসিক চলে আসবে, পড়তে খালি মজাই লাগবে, মজাই লাগবে, মজাই লাগবে। এই সেই দিন বেশি দূরে নাই, এই যে 2-4 মাসের মধ্যেই ঘটনাগুলো ঘটে যাবে। খালি পদার্থবিজ্ঞান পড়তে মজাই লাগবে, মজাই লাগবে, মজা, কারণ একটার সাথে একটা ইনপুট, একটার সাথে একটা ইনপুট, এবং ধীরে ধীরে হয়ে যাচ্ছে সেটা। এখন প্রশ্ন হচ্ছে কি, আমি যদি এইখানে কিউ নট চার্জ কত বল লাভ করতেছে স্যার, এক্সটার্নাল বল এটা আর তড়িৎ বল এটা, আমি যদি এখান থেকে অল্প একটু সরাই নিয়ে যাই, এটুকু, ওইটুকুর নাম ডিএক্স, দেখো তীর চিহ্ন দিচ্ছে কিন্তু, এই যে তীর চিহ্ন দিচ্ছে কিন্তু, তাহলে ডিএক্স দূরত্ব যদি সরাই, তাহলে বাহ্যিক বল দ্বারা কাজ কত হবে ভাই? বাহ্যিক বল দ্বারা কাজ হবে, দেখো ডিএক্স দূরত্ব যদি সরাই, বাহ্যিক বল দ্বারা কাজ কত হবে? ডিডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কাজ হবে অত্যন্ত ক্ষুদ্র, সেই ক্ষুদ্র কাজ হবে হলো এফ এক্সটার্নাল বল ইন্টু সরণ ইন্টু বল এবং সরণের মধ্যবর্তী কোণ কট 180 ডিগ্রি, এই পরিমাণ কাজ হবে। কোথায় কোথায় সরালে? এই এখান থেকে ওখানে সরলে, অল্প একটু, খুবই ক্ষুদ্র দূরত্ব সরে গেলে এক্সটার্নাল বল দিয়ে কাজ কত হবে? এইটুকু কাজ হবে। আমি চাই ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব সরবো, এখান থেকে ওই পর্যন্ত যাব, এবং ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব সরবো, টোটাল আর দূরত্ব থেকে অসীমে যাবো, কিউ থেকে কিউ বিন্দু থেকে কিউ চার্জ থেকে আর দূরত্ব এটা, আর কিউ চার্জ থেকে এই দূরত্ব হচ্ছে অসীম, আর কিউ চার্জ থেকে আর দূরত্ব হচ্ছে এটুকু, আর কিউ চার্জ থেকে এই দূরত্ব হচ্ছে অসীম, আমি আর দূরত্ব থেকে অসীমে যাব। তাহলে এইটুকুর মধ্যে পরিচয় কি? এইটুকু পরিচয় ইন অসীম মাইনাস আর, অসীম মাইনাস আর, অসীম মাইনাস আর। তাহলে আমি আর দূরত্ব থেকে অসীমে যাব। তাহলে আর দূরত্ব থেকে অসীমের মধ্যে এইরকম ছোট ছোট কাজ তো প্রত্যেকটা ধাপে ধাপে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, প্রত্যেকটা ধাপে ধাপে আছে কাজ, সেগুলো আমি যোগ করে দেবো। আর যোগ করার একটা প্রসেস আছে ম্যাথমেটিক্স, সেই প্রসেসটার নাম ইন্টিগ্রেশন। তাহলে টোটাল এক্সটার্নাল বল দ্বারা কাজ কোথায় থেকে কোথায় যেতে? আর থেকে অসীমে যেতে। টোটাল এক্সটার্নাল বল দ্বারা কাজ ইন্টিগ্রেশন এফ এক্সটার্নাল ইন্টু ডিএক্স ইন্টু কট 180 ডিগ্রি, আর থেকে ইনফিনিটি পর্যন্ত এইরকম যত টার্ম আছে সবগুলো টার্ম যোগ করে নিলাম, খতম খতম। তাহলে কত বিচার? হ্যাঁ দেখো একটু, cos 180 মানে মাইনাস cos 180 মানে মাইনাস, ইন্টিগ্রেশন বড় হয়ে গেছে কিন্তু ছোট নাই কিন্তু, আর থেকে ইনফিনিটি, এফ এক্সটার্নাল মানে কে, হ্যাঁ কিউ, হ্যাঁ কিউ নট, হ্যাঁ ডিভাইডেড বাই, হ্যাঁ এক্স স্কোয়ার, সাথে থাকবে ইন্টু ডিএক্স। স্যার 180 নেবেন না? আরে ভাই সেই জন্য তো মাইনাস দিছি রে। কে কিউ, কিউ নট ধ্রুবক বাইর করো, মাইনাস কে কিউ, কিউ নট ওয়ে ইন্টিগ্রেশন আর থেকে ইনফিনিটি এক্স -2 ইন্টু ডিএক্স। -2 কে, কারণ এক্স নিচে স্কোয়ার আছে, উপরে তুলে -2 হবে। ওকে স্যার মেনে নিছি স্যার, এবার ইন্টিগ্রেশন মারি দেবো। সমান সমান মাইনাস কে কিউ, কিউ নট, জানো না কে ইন্টিগ্রেশন কে ব্যবহার করে? ইন্টিগ্রেশন x⁴n ইন্টু ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করে হচ্ছে x⁴n + 1 / n + 1। তাহলে এটা ইন্টিগ্রেশন করে ফেলছি কিন্তু, থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন করে ফেলছি x⁻² -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1, ইন্টিগ্রেশন শেষ। ওপরে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট। তাহলে ওপরে আপার লিমিট ইনফিনিটি, নিচে লোয়ার লিমিট আর, খতম। এখান থেকে একটা মাইনাস আসবে, এই মাইনাসকে ভ্যানিশ করবে, এই মাইনাসকে ভ্যানিশ করবে, দেন আমার কত হবে? আমার কত হবে স্যার? আমার কি যে হবে স্যার? ওকে, তোমার কিছুই হবে না, মজা হবে। ওকে স্যার, মজা হবে স্যার, বাবুরে মজা হবে গো। হ্যাঁ এই যে ওকে আছে সব, ওকে সব না? হ্যাঁ স্যার এক কাজ করি, এটাকে একটু উঁচুতে তুলি, তাহলে দেখতেও সুন্দর লাগবে, ধীরে ধীরে অঙ্কগুলো করতেও সুন্দর লাগবে। এখানে তো আরও কাজ করা যাচ্ছে, জায়গা ফাঁকা হলো তো, চলো কাজ করে নিই। এটা তাহলে লম্বা করো, টুট টুট ওরে টুট টুট, গুড। এবার চলো মাইনাস ক্যান্সেল করলো, ফলাফল হলো কি? সমান সমান মিস্টার কে, তারপরে কিউ, তারপরে কিউ নট, এখানে কি থাকিচ্ছে? এখানে x -1 থাকিচ্ছে,
এ বাবলা -2 থেকে 1 বাদ দিলে কি হয় রে? -2 থেকে 1 বাদ নাকি যোগ? যোগ স্যার। -2 + 1 মানে কত? -1। তাহলে এটা মানে হবে 1/x। হ্যাঁ, এটা হবে আর, এটা হবে ইনফিনিটি। আগে বসাবো আপার লিমিট, পরে বসাবো লোয়ার লিমিট। তাহলে বললাম আপার লিমিট লোয়ার লিমিট বসালে কত হবে? কে কিউ কিউ নট এ 1/∞ -1/r। এই 1/∞ মানে 0। তাহলে আমার ফলাফল কি হলো? ফলাফল কি হলো? ফলাফল হলো আমার, ফলাফল কিন্তু আমি এখানে লিখবো। ফলাফল হচ্ছে ডাব্লু এক্সটার্নাল বল দ্বারা কাজ কোথায় থেকে কোথায়? আর থেকে ইনফিনিটি যাতে কত হবে রে? ওই যে সামনে আছে মাইনাস কে কিউ কিউ নট ডিভাইড বাই আর। তাহলে ডাব্লু এক্সটার্নাল বল দ্বারা কাজ, এবার ইনফিনিটি টু আর এ আসতে হবে কত? কে কিউ কিউ নট বাই আর। দেখো এখান থেকে এখানে যাতে কাজ হচ্ছে নেগেটিভ, তাহলে এখান থেকে ওখানে গেলে কাজ হবে কি? পজিটিভ। বিকজ অফ আমি কোন বলের বিরুদ্ধে কাজ করছি? সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলে যাদের সময় যদি কাজ ধনাত্মক হয়, আসার সময় কাজ হবে ঋণাত্মক। আর কোনো ভুল নাই। ওকে স্যার, এটা তো এটা। এখনো মনে করো ওই প্রথম ক্লাস কোনটা স্যার? এইটা, এটা মনে করো ভাই, মনে করছো? এটা মনে আছে? এটা টার্মটা মনে আছে? এই টার্মটা এখন লাগবে, মনে আছে এই টার্মটা? আচ্ছা ছাড়, মনে আছে ছাড়। হ্যাঁ চলো এবার টার্মটা নিয়ে আসি। খেয়াল করো অসীমে এখানে, তাহলে এর কি আছে? ইনি বস্তু কোথায়, চার্জ কোথায় আছে? অসীমে। তাহলে এই কি আছে? ইনিতিয়াল। আর ওটি কি আছে? ফাইনাল। তাহলে ওটি ইনিতিয়াল, এটিকে ফাইনাল। তাহলে ভি এ বিন্দুতে বিভব, তাই বুঝাচ্ছি, এ বিন্দুতে বিভব মাইনাস ভি অসীম, কারণ অসীমে ইনিশিয়াল, এটা ফাইনাল। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা সমান সমান ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কাজ বাই কিউ নট। ভি ইনফিনিটি, ইনফিনিটিতে বিভব কত? 0। তাহলে বাবু বলো দেখি স্যার বলেন ভি এ মাইনাস ভি ওটা তো গেছে, ভি এ সমান সমান ডাব্লিউ এক্সটার্নাল মানে কি রে? এক করে বার করছি, কে কিউ কিউ নট বাই আর, সাথে আছে একটা আগে থেকে কিউ নট। এই কিউ নট কাট গায়া, এই কিউ নট কাট গায়া গেল স্যার, কাট গেল স্যার, গেছে না গেছে জানি? গেছে স্যার, কিউ নট কাট গায়া। আমরা কাজ করি তো, কি কাজ? একটুখানি 2 মিনিট 1 মিনিট টাইম লাগবে, আমরা কাজ করি তো বাবা। এই রেফারেন্সটাকে আমরা, আরে সিলেক্ট হয়েছে নাকি? এই 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 ইয়া হুয়া, মজা হুয়া, একদম মজা হুয়া, সেই মজা হুয়া, এইটি হুয়া। এবার এই 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 মজা হুয়া, একদম মজা হুয়া। এই যে সুন্দর একটা জায়গা বের হলো, আমরা এখন এই জায়গাটা লিখতে চাচ্ছি। হ্যাঁ, লাস্ট লাইন ভি এ বিন্দুতে বিভব, এটা কি বিভব আসলে? এটা আসলে কি বিভব? অসীমেরটা 0 ধরে এটা কি করছি? বার করে ফেলছি। তাহলে একটা রেফারেন্স আছে তো, রেফারেন্সে কি আছে? 0। এটাও কিন্তু আসলে বিভব না, তাই ওখানে কি লিখে দিয়েছিলাম? বিভব। পার্থক্য বলে কোনো কিছু নাই, অসীমের বিভব 0 ধরিয়া, বিভব বলে কিছু নাই, সবই আসলে বিভব পার্থক্য। অসীমের বিভব 0 ধরিয়া তড়িৎক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে আসলে বিভব বের করতে হয়, ওটাও ওয়ান কাইন্ড অফ বিভব পার্থক্য। তাহলে বিভব ভি এ সমান সমান, হ্যাঁ সমান সুন্দর হওয়া চাই, সমান সমান কে কিউ বাই আর। ওয়ে ইয়া কিয়া হুয়া, ইয়াই হুয়া, চমৎকার হুয়া। এই যে এই লাইনটা লিখে দিয়েছিলাম ওই কোণার মধ্যে, ভি সমান সমান কে কিউ ডিভাইড বাই আর। এই যে কে কিউ ডিভাইড বাই আর, চমৎকার ভাবে প্রমাণ করছে। আমরা আরো সামনে যেতে চাই বিধায় এখানে জায়গা রাখছে। তোমরা কাজ করো, একবারে তুললে ইমোশনে পড়ে যাবা যে কোনটি ধর্ম কোনটি ধর্ম। এইটুকু আগে তুমি তোলো, প্রথমে চিত্র, তারপরে এখান থেকে স্টার্ট। এখানে তুমি মনে হয় দেখছো না
অন্যান্য ক্ষেত্রে আমি পড়াতাম কীভাবে, এখান থেকে স্টার্ট করে এদিকে যাচ্ছিলাম, কিন্তু আজকের প্যাটার্ন হচ্ছে এদিক থেকে ওদিকে, কারণ সামথিং কিছু একটা গুরুত্বপূর্ণ কিছু লিখবো, মানে পড়ার গুরুত্ব বুঝে এই কাজ করতেছি। বলো। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 বাবা, মহাকর্ষতে কোন নিলে হচ্ছিল না নিলে হচ্ছিল। আমরা এই মহাকর্ষ অধ্যায়ে আর একটা ছেলে আমাকে কোশ্চেন করছে, মহাকর্ষ অধ্যায়ে আর একজন ছেলে কোশ্চেন করছিল যে এই ঘটনাটা দেখো, আমরা এখন মহাকর্ষ অধ্যায়টা আনতে চাচ্ছি। ওকে, মহাকর্ষটা এই কোনটা আমি ক্লিয়ার করে দিই। ওখানেও কন্যা হয়েছে এবং দুটোর ফলাফল সেম। যাদের মহাকর্ষ লেকচার খাতা আছে তারা যাতে দেখে রাখো। এটা হচ্ছে এম ভরের পৃথিবী বা যে কোনো ভর, বড়দের এম ভর। এখানে এই বিন্দুতে বিয়োগ বের করতে চাই, মহাকর্ষ ক্ষেত্রে দেখাচ্ছি, বিয়োগ বের করতে চাই, এই বিন্দুতে বিয়োগ আমরা বের করতে চাই, এই বিন্দু বিয়োগ বের করতে চাই। দাঁড়াও, মহাকর্ষ ক্লিয়ার করেছি। এই বিন্দুতে এই বিন্দু বিয়োগ বের করতে চাই, এটা হচ্ছে অসীম, অসীম বিয়োগ 0, ভি সমান 0। এখন দেখো এই জায়গাতে যখন আমি এম ভরে ছোট হাতের এম ভরে বস্তু রাখবো, যখন আমি এই জায়গাতে ছোট হাতের এম ভরে বস্তু রাখবো, বলো তো দেখি তার মহাকর্ষ বল কোন দিকে থাকবে? অপোজিট দিকে না ভিতরের দিকে? অ্যান্সার হচ্ছে ভিতরের দিকে। তাহলে এদিকে কে থাকবি ভাই বল? এখানে থাকবি। এদিকে কে থাকবি ভাই? মহাকর্ষ বল এফ জি। এফ জি কত? জি বড় হাতের এম ছোট হাতের এম বাই এখান থেকে এখানকার দূরত্ব আমি দেবো কত? এক্স। তাহলে এক্স এস স্কোয়ার। আর বাইরের দিকে থাকবি এফ এক্সটার্নাল। এফ এক্সটার্নাল মান কত স্যার? সেম জি এম বাই এক্স স্কোয়ার। এরপর অল্পেনা দূরত্ব আমি এখান থেকে এখানে নিয়ে যাবো, এখান থেকে অল্পেনা দূরত্ব এখান থেকে এখানে যাবো, এখান থেকে এখানে যাবো, সেই দূরত্বের নাম কত? ডিএক্স। এবার দেখো তো ভাই ডিএক্স আর এফ এক্সটার্নাল ডিরেকশন কি ভাই? সেম কি না? তাহলে এই ক্ষেত্রে আমি ওই জন্যই দিছিলাম না, সরাসরি আমি কি লিখছিলাম যে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ এটা সমান ইন্টিগ্রেশন এফ এক্সটার্নাল ইন্টু ডিএক্স। এবার যদি তুমি কিছু দিতেই চাও তাহলে এখানে cos 0 দিও। cos 0 মান কত হচ্ছে? 1। বাইরে থেকে যখন ভিতরে আসলাম যে করতে দিছিলেন একটা, প্রথমে ওটা করে দিয়ে পরে করতে দিলেন, তখন না এটাই রাখবো, আমি এটাই রাখবো, জাস্ট লিমিট চেঞ্জ করে দেবো যখন আমি ওখান থেকে আসবো, সেটা বলছিলাম। সেম প্যাটার্নটাই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। বাট আমি যদি ভিতর থেকে বাইরে আসি তখন তোমার ভিতর থেকে বাইরে আসছি ইনফিনিটি টু আর রেজাল্ট আসবে সেম আছে, এটা বলছিলাম আমি। আর ক্যালকুলেশন হবে শুরুর থেকে, ওও তাই, এটাও তাই, নো ডাউট। ডাবল সার্কেল করে নো ডাউট, এটাও তাই। ফরম্যাট কুটি গেল রে, ফরম্যাট, আরে বাবু ফরম্যাট সেম, এটাই থাকবি, আর কিছু ভাবা যাবি না। ইনফিনিটি তো আরে আসবো, তাহলে লিমিট চেঞ্জ করে এটি ইনফিনিটি, ওটি তোমার সরাসরি কোনো কথা হবি না, ডাইরেক্ট এটা চলে আসবি ইনফিনিটি টু আর, এটা চলে আসবি। তাহলে ওখানেও ফরম্যাট ঠিক রাখে ইনফিনিটি টু আর দেবো, এখানেও ফরম্যাট ঠিক রাখে ইনফিনিটি টু আর দেবো। এই জন্যই বলি এর থেকে আগে ওটি যায়, এর থেকে ওটি যায়। তাহলে এর থেকে ওটি যায় ফরম্যাট ঠিক করতে হয়, আর লিমিট বসা দিতে হয় উল্টা দিক থেকে। রাইট কি না? রাইট স্যার, দ্যাটস ইট। চলো দেখো এবার কিছু একটা লিখবো আমি, বিশেষ নোট। তড়িৎ বিভব হয় কোনো বিন্দুর দ্বিতীয় কথা, বিভব শক্তি হয় কোনো সিস্টেম, কোনো সিস্টেম বা কনফিগারেশনের, কোনো সিস্টেম বা কনফিগারেশনের। তাহলে বিভব হয় কোনো বিন্দুর আর বিভব শক্তি হয় কোনো সিস্টেম বা কনফিগারেশনের। এদিকে তাকাও, কিউ চার্জের এগেনিস্টে
কিউ নট চার্জকে, কিউ চার্জের এগেনিস্টে কিউ নট চার্জকে অসীম থেকে আর দূরত্বে আনলে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় তাহা কিউ ও কিউ নট এর মধ্যে বিভব শক্তি রূপে জমা হয়। তাহলে কি পরিমাণ কাজ হয় সেই তো বিভব শক্তি রূপে জমা হয়। অতএব বিভব শক্তি ইউ ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কাজ, তার মানে কে কিউ কিউ নট ডিভাইড বাই আর। এটাই হচ্ছে কিউ আর কিউ নটের মধ্যে জমে থাকা বিভব শক্তি। দাঁড়াও, লিখবা না, একজনও লিখবা না, মানে কনফিউশন আগে ক্লিয়ার করি তারপর লেখালেখি। দাঁড়াও, লিখবা না। এম ভরের বস্তু আমি যদি এখান থেকে এখানে নেই, এম ভরের বস্তু যদি এখান থেকে নেই, বাহ্যিক বল দ্বারা কাজ হয় এম জিএস পরিমাণ, সেটা এই বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকে। এবার আমি যখন বস্তুকে ছেড়ে দেবো তখন বস্তুটা আবার আগের জায়গাতে চলে আসবে। তাহলে যখন আবার আগের জায়গাতে আসবে তখন বিভব শক্তি রিলিজ করে আর গতিশক্তি বাড়তে থাকে, দূর করে নিচের দিকে নামতে থাকে। বিষয়টা এমন, বিভব শক্তি জমা হয়েছে, এবার ছেড়ে দিছি, এই যে তপস করে পৌঁছে পড়ছে, বুঝছো তো? তাহলে পানি ওই যে ঝর্ণাতে পানি নিচে দিয়ে টপ করে নিচের দিকে পড়ে, সবাই আসলে সর্বনিম্ন বিভব শক্তিতে আসতে চায়। তো বিভব শক্তি গেইন করার বুদ্ধি কি, পানি নিয়ে যায় ওপর দিকে রেখে তাহলে সেই পানি ধপধপ করে নিচে পড়ে, ওইখানে পাহাড় টার চুয়ে পানিগুলো আসলে নিচের দিকে আসে ধাবিত হয়। অর্থাৎ উপর পানি লেভেল ওপরে থাকে, সেটা বিভব শক্তি বেশি থাকে, ওই চুয়ে আসে ওই ঝর্ণা আকারে নিচের দিকে পড়ে, মানে ঝর্ণায় তো পানি এরকম ঘটনাই ঘটে। আবার একটা স্প্রিং আছে, স্প্রিংয়ে ধরে কি টন মারলা, স্প্রিং প্রসারিত হলো, স্প্রিংয়ের মধ্যে কিছু বিভব শক্তি জমা হলো। এবার যেই স্প্রিং ছাড়ে দিবা ওই বিভব শক্তি রিলিজ করবে আর গতিশক্তি বাড়তে থাকবে ধাপাস করে। এখানেও তাই, কিউ নট চার্জ ধরো, যত কাছে আসতে থাকবে তত কিউ নট চার্জকে কিন্তু বেশি বল দিতে হবে, কারণ যত কাছে আসবে তত তড়িৎ বল বাড়তে থাকবে, আমার বলও বাড়ান লাগবে। বিষয়টা এমন, দেখো একটু কিউ নট ধরছি, আমার হাতের মধ্যে কে কিউ নট, দেখো এরকমই ও ধীরে ধীরে কি হয়েছে, বাইরে গেছে। তাহলে কেমন হবে দেখি, হ্যাঁ কিউ নট আমার হাতের মধ্যে কিউ নট, ও আরো কাঁচার মতো কিনকাবি। তাহলে যত কাছে আসছি তত তার মধ্যে বিভব শক্তি বেশি জমা হচ্ছে, যেই ছাড়ে দেবো ইঙ্গে করে নিয়ে এই ও ছাড়ে দাও ছাড়ে দিয়ে মারবি তো। তাহলে ওটাই হচ্ছে দূরের মধ্যে জমে থাকা বিভব শক্তি, এই কথাটাই আমি লিখছি। তাহলে কিউ নট চার্জ এখান থেকে ধ্রুব বেগে এখানে আনবো, বাহ্যিক বল দ্বারা যে কাজ হবে সেটাই হবে কিউ আর কিউ নটের মধ্যে কার বাইন্ডিং এনার্জি বা বিভব শক্তি। তোলো এটা, এখানে কি লেখা হয়েছে, বিভব শক্তি হয় কোনো বিন্দুর, বিভব শক্তি হয় কোনো সিস্টেম বা কনফিগারেশনের, কিউ চার্জের এগেনিস্টে কিউ নট চার্জকে অসীম থেকে আর দূরতে আনলে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় তাই কিউ ও কিউ নটের মধ্যে জমে থাকা শক্তি, যে শক্তির নাম হচ্ছে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি ইউ সমান ডাব্লিউ এক্সটার্নাল সমান কে কিউ ডিভাইড বাই কে কিউ নট ডিভাইড বাই আর। তাহলে এটা হলো বিভব, এটা হয় কোনো বিন্দুর, আর বিভব শক্তি এটা হয় কোনো সিস্টেম বা কনফিগারেশনের, এটাই তোমাকে বলা হলো।
এবার টান টানা দুটি গুরুত্বপূর্ণ আগে কোশ্চেন করে নেই, তারপর আমরা সামনের দিকে ধাবিত হচ্ছি। ফার্স্ট কোশ্চেন, প্রবলেম 1। প্রবলেম 1, তোমরা দ্রুত করতে প্রবলেম 1টা তোলো। এখানে আছে 4 কুলম্ব চার্জ, এখানে আছে -12 কুলম্ব চার্জ। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। সে আর এর মান দিচ্ছি আমি 1 মিটার। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার প্রশ্ন বলা আছে, হ্যাঁ প্রশ্নে বলা আছে সংযোগ সরলরেখার ওপর কোথায় তড়িৎ বিভব, কোথায় তড়িৎ বিভব শূন্য হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সংযোগ সরলরেখার উপর কোথায় তড়িৎ বিভব শূন্য হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এটা প্রশ্ন আর এটা হচ্ছে উদ্দীপক। প্রশ্ন এবং উদ্দীপক উভয় তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। ওকে, তাড়াতাড়ি তুলে নাও। তুলছ? ওকে, এই তাকাও। তারপরে তুলতে তো 2 মিনিট টাইম লাগবে। এদিকে তাকাও। এই প্লাস কিউ চার্জ থেকে এক্স দূরত্বে, এই বিন্দুতে এক্স দূরত্বে, এই বিন্দুতে আমি ধরলাম বিভবের মান 0। তাহলে বলো তো দেখি, -12 কুলম্ব থেকে কত দূরত্বে বিভব 0 ধরে নিচ্ছি? 1 - x দূরত্বে। তাহলে প্লাস কিউ চার্জ থেকে এক্স দূরত্বে কোনো বিন্দুতে বিভবের মান V1 = k ইন্টু কিউ 4 ডিভাইডেড বাই দূরত্ব। এটাই তো সিলেক্ট আগে তো এটা প্রমাণ করলাম। V = k কিউ ডিভাইড বাই আর। এই -12 কুলম্ব থেকে V2 - k কিউ ডিভাইডেড বাই এখান থেকে দূরত্ব 1 - x। দ্যাটস ইট। দাঁড়াও, কথা আছে। আমি কি চাই? বিভব 0 চাই। বিভব 0 মানে কি? মোট বিভব 0। এই এটি মাইনাস দিয়েছেন কে স্যার? প্লাস দিলে কি সমস্যা? অবশ্যই সমস্যা। দেখো, বিভব মানে হচ্ছে কৃতকাজ। কৃতকাজই তো বিভব। ওই যে আনতে যে পরিমাণ কাজ হয় বাহ্যিক বল দ্বারা, সেটাই বিভব, তাই না? কৃতকাজ কীরকম আছে? ধনাত্মক আছে, ঋণাত্মক আছে। দেখব বিভবের ক্ষেত্রে আমরা নেগেটিভ পজিটিভ চার্জের যে মান সেটা আমরা শো করব, কিন্তু বল প্রাবল্য এক্ষেত্রে আমরা কি শুধু মান নেই। এখানে নেগেটিভ চার্জ থাকলেও আমরা ওই চার্জকে মান স্বরূপ ধরে আমরা করি, কারণ বল একটা ভেক্টর রাশি, তার মান লেখার সময় ওই মানের সামনে কখনোই নেগেটিভ আনা যাবে না। বা প্রাবল্য একটা ভেক্টর রাশি, তার মান বের করার সময় তার সামনে কখনো নেগেটিভ আনা যাবে না। কিন্তু বিভব তো স্কেলার রাশি। বিভব কী রাশি? তার সামনে পজিটিভ আসতে পারে, মানে নেগেটিভ আসতে পারে। তাহলে এই চার্জের এগেনস্টে কাজ হবে ধনাত্মক, আর এই চার্জের এগেনস্টে কাজ হবে ঋণাত্মক। ওকে, শর্ত মতে মোট বিভব 0 চাই। তার মানে V1 + V2 = 0। মোট বিভব 0। ওই যে মোট বিভব হচ্ছে V = 0। মোট বিভব V1 + V2, আর V1 + V2 মানে কত চাই আমরা? 0। V1 মান কত? k ইন্টু 4 ডিভাইডেড বাই x মাইনাস k ইন্টু 12 ডিভাইডেড বাই 1 - x = 0। এবার খেয়াল করো, এটুকু বুঝছো নাকি বোঝো নে? ওই পাশে দাও, ওই পাশে দাও, চলেন চার দিয়ে দেই। তাহলে k ইন্টু 12 বাই 1 - x, এটা ওই পাশে দিছি, = k ইন্টু 4 ডিভাইড বাই x। কে কাট গায়া, এটা কাটলে 3। তাহলে x যদি উপরে তুলি নিচে থাকবে 1 - x,
আর এটা দেবে 1/3, কোনাকানি গুণ করো 3x সমান সমান 1 মাইনাস এক্স, এটা হবে 4x সমান সমান 1, x সমান সমান 1/4 বা 0.25 মিটার। দাঁড়াও, শুদ্ধি পরীক্ষা হবে আমার, শুদ্ধি পরীক্ষা হবে আমার। সেই শুদ্ধি পরীক্ষা তোমার খাতাত না লিখলেও চলবি। এই শুদ্ধি পরীক্ষা হচ্ছে, কি পরীক্ষা স্যার? শুদ্ধি পরীক্ষা হচ্ছে, চলেন স্যার করে ফেলি। v1 মানে কত? এক্স এর মান পাইছি কত? 1/4। তাহলে v1 এর মান দেখি, k ইন্টু 4 বাই এক্স এর মান হচ্ছে 1/4, এর মানে 4 4 16 কে। কত কে? মানো না, এর মানে হচ্ছে 16 কে। এইটা দাঁড়াও, v2টা দেখি কত হয়। v2 সমান সমান k ইন্টু 12 সামনে মাইনাস ডিভাইড বাই 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস 1/4, তাহলে এটা হচ্ছে 3/4। কত কত? তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস কে ইন্টু 12 আর হচ্ছে 3/4, 3 আর এটা কাটলে 4 লাভ দিয়ে পড়ে উঠলো, তাহলে মাইনাস 16 কে। এটা প্লাস এটা মাইনাস, কাটাকাটি করে মোট বিয়োগ কত হলো? 0। এই যে শুদ্ধি পরীক্ষা মিলে গেছে, শুদ্ধি পরীক্ষা মিলে গেছে। দাঁড়াও, কথা বলবো, সেখানে পর অনেক কথা অনেকে বুঝবে না। আচ্ছা, বিভব কি খালি এখানেই শূন্য, এই পাশে কি শূন্য সম্ভব না? কেন? কারণ এই চার্জ থেকে অনেক দূরে কৃতকাজবি কম, আর এই চার্জের কাছাকাছি কৃতকাজবি বেশি। একটা দ্বারা একটা কাটবি না, একটা দ্বারা একটা কাটবে, তার মানে এখানে হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ এই চার্জের কাছে কাজের পরিমাণ কম, ওই চার্জ থেকে দূরে কাজের পরিমাণ আবারও কম, তবে এক কাজ ধনাত্মক আর এক কাজ ঋণাত্মক, তাহলে এখানেও কাটাকাটি যাওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছেন? এই 4 কলম থেকে অপোজিট দিকে ওয়াই দূরত্বে এই বিন্দুতে বিয়ের মান 0। হ্যাঁ, তাহলে বলো বিয়ের মান 0 ধরে নিচ্ছে। এটা দূরত্বে বিয়ের মান কত হচ্ছে? ওয়াই দূরত্বে বিয়ের মান কত ধরলাম? 0। কত দূরত্বে? ওয়াই দূরত্বে। আমরা একটু কালি চেঞ্জ করে, আমরা একটু এই কালি নেই, এই কালি নেই, এই দূরত্বে বিয়ের মান 0 ওয়াই দূরত্বে। তাহলে বলো তো দেখি, 4 কলম থেকে ওয়াই দূরত্বে বিয়ের মান v1 সমান কত হবে? কে ইন্টু 4/y, 1 নম্বর সমীকরণ। v2 সমান কত হবে? কে ইন্টু 12 সামনে মাইনাস, আর এখান থেকে দূরত্ব 1 প্লাস ওয়াই, এইটা শর্ত মতে। হ্যাঁ কি স্যার? হ্যাঁ, v1 প্লাস v2 সমান 0। তাহলে এটা কত হবে? ওই মোড়ে কিন্তু যাওয়া যাবে না। তাহলে এটা কত হবে? এটা স্যার কে ইন্টু 4/y মাইনাস 12, সরি, কে ইন্টু 12/1 প্লাস ওয়াই সমান 0। ওকে ছাড়, এটা তো আমরা 0, মোট বিয়োগ তো 0 চাই। তাহলে এই পাশাপাশি দাও, তাহলে হচ্ছে থাকছে কত? কে ইন্টু 4/y, আর ওখানে থাকতেছে আমাদের কে ইন্টু 12/1 প্লাস ওয়াই, কে কাট গায়া, কে কাট গায়া, এটা কাটলে 3 হচ্ছে, এটা উপরে তোলো 1 প্লাস ওয়াই/y সমান 3, তাহলে এটা হচ্ছে 3y সমান 1 প্লাস ওয়াই। এবার ওয়াইটা পাশে দাও, 2y সমান 1, কত হয়? 1। অতএব ওয়াই সমান কত হয়? হাফ, অর্থাৎ 0.5 মিটার। এই দূরত্বে বিয়ের মান কত হবে? 0 হবে। শুদ্ধি পরীক্ষা, চলো শুদ্ধি পরীক্ষা। কোন কালিতে শুদ্ধি পরীক্ষা করছি? লাল কালিতে। শুদ্ধি পরীক্ষা মানে এটা কত ঘটনা সত্যি কিনা। চলো, v1 সমান কে ইন্টু 4/y এর মান কত পাইছি? হাফ, তাহলে 8k। v2 দেখি, v2 সমান কে মাইনাস কে ইন্টু 12/1 প্লাস হাফ, এটা হবে মাইনাস কে ইন্টু 12 ডিভাইডেড বাই 3/2, এটা দিয়ে কাটলাম 4 দুগুণ মাইনাস 8k। ও এটা প্লাস, ওটা কি মোট বিভব। এই যে আর কীভাবে পড়া বের করছো? কম তোমাকে দেখালাম যে দেখো এই বিন্দুতে v1 আর v2 মান সেম, একটা পজিটিভ একটা নেগেটিভ, কাটাকুটি হবে 0। আমি এখানেও দেখালাম, দেখো এই বিন্দুতে একটার মান পজিটিভ একটার মান নেগেটিভ, কাটাকুটি কত হয়? 0। তাহলে আবার কীভাবে পড়া বের করছো? হয়তো মানি না, মান মনে করছো, মানে লাগবি।
মানানোর জন্যই তো শুদ্ধি পরীক্ষা দিলাম, এটি লাল কালিতে শুদ্ধি পরীক্ষা দিলাম, আর কি করতে চাচ্ছ কও? চলো দ্রুত গতিতে বোঝাই লাগবি, কম্পালসারি, বোঝা বাধ্যতামূলক। বোঝা বাধ্যতামূলক, বুঝতেই হবে। সবকে আছে না? এটি আছে বাবা 6 কুলম চার্জ, এর মধ্যে আছে 4 কুলম চার্জ, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 মিটার। আমাদের প্রশ্ন হচ্ছে এটা, ছয় কুলম ও 2 কুলম চার্জকে 2 মিটার দূরত্বে আনতে কত কাজ করতে হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কত কাজ করতে হবে? তাহলে 4 কুলম ও 2 কুলম চার্জকে পরস্পর কত মিটার দূরত্বে নিয়ে আসবো? 2 মিটার দূরত্বে নিয়ে আসবো। কত কাজ করতে হবে? বাহ্যিক বল দ্বারা আর কি, বাহ্যিক বল দ্বারা কত কাজ করতে হবে, এটা হচ্ছে মূল কাহিনী। অঙ্কটা তোলো, নিচে তুলবা কিন্তু, তাড়াতাড়ি তোলো। আমি মনে ভুল করছি তাই না? 6 কুলম আর কয় কুলম? 4 কুলম, সরি 6 কুলম ও 4 কুলম, 6 কুলম ও 6 কুলম ও 4 কুলম চার্জকে 2 মিটার দূরত্বে আনতে কত কাজ করতে হবে? তাহলে প্রশ্ন তোলো, এটা হচ্ছে 6 কুলম চার্জ, ওটা হচ্ছে 4 কুলম চার্জ, পরস্পর কত দূরে আছে? 6 মিটার দূরে আছে। তো এদেরকে আমি কয় মিটার দূরে নিয়ে আসবো? কাছাকাছি 2 মিটার দূরে আনবো। তাহলে কত কাজ করতে হবে? উদ্দীপকটা তোলো তাড়াতাড়ি। প্রবলেম 2, তাড়াতাড়ি করো, দ্রুত করো, দ্রুত। প্রবলেম তুলছ, সামনে আগাই। স্টপ রাইটিং। তোমরা আবার এক কাজ করবা কিন্তু বাবা। কি কাজ স্যার বলেন? তোমরা কাজ করবা কি, তোমরা একটা কাজ করবা, এটা কিন্তু আবারও চিত্র আঁকাবা, কিন্তু আবারও চিত্র আঁকাবা, অর্থাৎ সলিউশনে চলে যাচ্ছি। সলিউশন, সলিউশনে যাচ্ছি কিন্তু আমি বারবার বলছি, কথা বলো না প্লিজ। আর এর টাইটেল কি হবি? আমি আগে টাইটেল জেনে, এর টাইটেল হবি বিভব ও বিভব শক্তি, বিভব ও বিভব শক্তি সংক্রান্ত ম্যাথ। সংক্রান্ত ম্যাথ। I like this math. La 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 la. Oh. La 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 la. Oh. Oh. Ah. 2 মিটার। দাঁড়াও, স্টপ রাইটিং, নো লেখালেখি, এদিকে তাকাও, নো লেখালেখি। প্রথমে 6 কুলম আর 4 কুলম কয় মিটার দূরে আসিল? তারপরে কয় মিটার দূরে আছে? সাবাস। বিয়োগ শক্তি কোনো সিস্টেম বা কনফিগারেশনের, এই কনফিগারেশন, আগে কনফিগারেশন
আর এটা হচ্ছে পরে। এই স্টপ রাইটিং, এটা আগের, সবারই দেখা কি করা যাবে না, এটা আগের, এটা কিসের? তাহলে এটা ইনিশিয়াল এরকম করে ছিল আগেই, আমি এই থেকে এই বানাতে চাই, তাহলে কত কাজ করতে হবে? তাহলে সহযোগী আসতে চাবি, আমাকে জোর করে নিয়ে আসতে হবে না। এই চার্জে পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আমি তারপর কি করবো? কি হতে কাজ কত সেটা তো বের করলে ইচ্ছে 2 ভাগ করবো। দেখো একটু, দেখো সুন্দর করে দেখবা। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল, আর এলো ফাইনাল স্টেট, ফাইনাল। প্লে চেক ইট। এই সময় আমার বিভব শক্তি কত? এই সময় বিভব শক্তি, স্যার বিভব শক্তি হচ্ছে কে ইন্টু 6 ইন্টু 4 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 6। জি, এই সময় বিভব শক্তি কত? এটা ইনিশিয়াল কিন্তু। আর ইউ2 কত? ফাইনাল কত? স্যার কে, হ্যাঁ 6, হ্যাঁ 4, হ্যাঁ ডিভাইড বাই 2, হ্যাঁ। তাহলে বিয়োগ শক্তির যে পার্থক্য সেটা তো কি, ওই যে কৃত কাজ, সেটা কি বিয়োগ শক্তির পার্থক্য? তাহলে এই অবস্থা থেকে এই অবস্থা থেকে ওই অবস্থা থেকে কত কাজ করতে হবে? ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কাজ, কত কাজ করতে হবে, মানে আমাকে কত কাজ করতে হবে তাই চাচ্ছে। কত কাজ? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল কে ইন্টু 6 ইন্টু 4 ভাগ 2 মাইনাস কে ইন্টু 6 ইন্টু 4 ভাগ 6। 6 6 কাটগা, এটা কাটলে 2, তাহলে আমাদের হচ্ছে 12 কে মাইনাস 4 কে সমান সমান 8 কে। অ্যান্সার হচ্ছে আমাদের 8 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 8 নং 72 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল কাজ করতে হবে। কথা সঠিক? সঠিক। দাঁড়াও, কথা বুঝছো নাকি বোঝনি বলো? কয় লাইন মনোযোগ দিছিলা? সবগুলাই শিওর? এবার যা মনোযোগ দিছিলা ফালে দাও, বলে যা বাঁচতেছে সব ফালে দাও। যা মনোযোগ দিছিলা তার ডাবল মনোযোগ দাও, যা দিছিলা তার ডাবল মনোযোগ দাও। তুই যদি 3 লাইন মনোযোগ দিয়ে থাকো 10 লাইন মনোযোগ দাও এখন, নাহলে কিন্তু ডাব্লু বাঁচাতে পারবে না, প্লিজ। হ্যাঁ খেয়াল করো, খেয়াল করবা। এখানে আমি রেখেছি 6 কুলম চার্জ, ভালো করে খেয়াল করবা প্লিজ, মাপ চাই। 6 কুলম চার্জ, এখান থেকে 6 কুলম থেকে 6 কুলম থেকে এইটুকু দূরত্ব, 6 কুলম থেকে এইটুকু দূরত্ব, 6 কুলম থেকে এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব, ওটা হচ্ছে 6 কুলম। দাঁড়াও ওটা কাজ করে নেই, এটাকে একটু টুট টুট করে নেই। হ্যাঁ এটাকে, হ্যাঁ এটাকে, আরে ভাই, আরে ভাই, হ্যাঁ এটাকে একটু উপর তুলে নেই। হ্যাঁ গুড। 6 কুলম থেকে মনোযোগ দিও, ডাবল মনোযোগ। 6 কুলম থেকে এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব, এই বিন্দু দূরত্ব 2 মিটার। আর 6 কুলম থেকে মনোযোগ দিও ভাই, 6 কুলম থেকে এই বিন্দু দূরত্ব কয় মিটার? 6 মিটার ভাই, 6 মিটার। তাহলে এখানে 6 কুলম থেকে 2 মিটার দূরে 6 কুলম দ্বারা সৃষ্ট বিভব কত? বিভব হয় কোনো বিন্দুর, তাহলে এই বিন্দুর বিভব কত? স্যার ভি এ ধরলাম, কে হ্যাঁ 6 হ্যাঁ ডিভাইড বাই আর 2, হ্যাঁ 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 সব ঠিক। 6 কুলম থেকে মনোযোগ, 6 কুলম থেকে 6 মিটার দূরে এই বিন্দুর বিভব কত? ভিবি ধরলাম, কে ইন্টু কয় কুলম? 6, দূরত্ব 6। স্যার এটা স্যার সব ঠিক, সব ঠিক। এবার আমি তোমাকে কি শিখিয়েছি? মনোযোগ দিও, একদম মনোযোগ।
যা দিছিলে তাতে ডাবল মনোযোগ, যা দিছিলে তাতে ডাবল মনোযোগ দিবা। আমি তোমাদের শিখেছি এখান থেকে যদি এখানে আসি কি চার্জ নিয়ে রওনা দেবো, কিউ নট চার্জ নিয়ে রওনা দেবো। এখান থেকে এখানে যদি আমি কিউ নট চার্জ নিয়ে আসি, তাহলে এখান থেকে যদি আসি তাহলে বাহ্যিক বল দ্বারা যদি কাজ ডাব্লু এক্সটার্নাল পরিমাণ হয়, এখান থেকে এখানে আসলে তাহলে আমরা বিভব শক্তির পার্থক্য কি লিখি? ফাইনাল ভিএ মাইনাস ইনিশিয়াল ভিবি। আমি মনে বেশি এক্সাইটেড হয়ে গেছি, কেন সাউন্ড কমে দেওয়া লাগবে। হ্যাঁ, ফাইনাল এর থেকে যাচ্ছি, বেড়ে গেল নাকি? পরে দেখেছি ফাইনাল মাইনাস ইনিশিয়াল মাইনাস ফাইনাল। তাহলে এই বিন্দুতে আছে ফাইনাল আর ওদিকে আছে ইনিশিয়াল, সমান সমান ডাব্লু এক্সটার্নাল বাই কিউ নট। এখানে কিউ নট কে জানো? 4 কুলম। আমি তো 4 কুলম এর থেকে নিয়ে আসবো। আগে ছিল 4 কুলম কয় মিটার দূরে? 6 মিটার। সে থেকে তুলে কয় মিটার দূরে আনছি? কয় মিটার? রাইট। তাহলে এর থেকে তুলে এটি নিয়ে এসেছি কালে কিউ নট রে। সেই কিউ নটের মান কত? 4। ওয়ে ডাব্লু এক্সটার্নাল কিউ নট ভিএ মাইনাস ভিবি। ওয়াও কিউ নট কত? 4। ভি1 কত? কে 6/2 সূত্রের মাইনাস ভিবি কে ইন্টু 6/6 6 কাটা, এটা কাটলে 3। তাহলে কত হয় গা? দাঁড়াও, কথা হবে না একদম, কোনো কথা হবে না একদম। জোশ উঠে গেছি, কোনো কথা হবে না একদম। জি স্যার, একদম কোনো কথা হবে না স্যার, একদম কোনো কথা হবে না। হ্যাঁ, সমান 3K। তাহলে 4 3K মাইনাস এটা আছে কে, ওয়ে 8K। 4 3 বলে ওয়ে ফলাফল 72 ইন্টু 10⁹ জুল। দাঁড়াও, ওয়ে হয়ে যাবে এখন। 1 মিনিট। আমি লেখালেখি পছন্দ করছি না এই সময়। 1 মিনিট। আমি এই সময় কোনোভাবে লেখালেখি পছন্দ করছি না। ওকে স্যার, কোনোভাবে লিখবো না স্যার। দাঁড়াও 1 মিনিট। লেখালেখি পছন্দ করছি না আমি এই সময়, একদম লেখালেখি পছন্দ করছি না। ওকে স্যার। স্যার এটি 6 কলম রাখছেন, 4 কলম রেঙ্কে করছেন। আমি যদি 4 কলম রাখে 6 কলম রেঙ্কে করতাম তাহলে কি সেম পরিমাণ কাজ হতো? হ্যাঁ, সেম হতো। কোথায় কি হতো? এটা হতো, কোটা হতো, এটা হতো। কয় কলম এটি? সাহস থাকলে বলো কয় কলম এটা? 4 কলম। 4 কলম থেকে এখানকার বিভব কত এবং 4 কলম থেকে এই থেকে হ্যাঁ বিভব কত? এন কয় মিটার দূরে? একবার না বুঝলে দেখো শতবার। 2 মিটার। আর 4 কলম থেকে এইটুকু দূরত্ব কত? চাবাচ কত 6 মিটার। 6 মিটার। কুটিরে 6 মিটার। এবার আমি তোমাকে কি শিখেছি বলো? 4 কলম থেকে এখানে 4 কলম চার্জের জন্য কত বিভব সৃষ্টি হয়েছে বুঝলে ভালো। আর তোমার যদি মনোযোগ মানসিকতা দুষ্টামির দিকে থাকে তাহলে তো সব গেল। আমি কি এনো, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাহলে 4 কলম থেকে 2 মিটার দূরে বিভবের মান VA ধরলাম আর কি, সমান K ইন্টু 4/2 ইয়াচু ছাড়। আর এই বিন্দুর নাম বি বিন্দু। বি সমান 4 কলম থেকে 6 মিটার দূরে বিভবের মান K ইন্টু 4/6 ইয়াচু।
এবার আমি তোমাকে কি শিখিয়েছি বলো, কি শিখালাম? যদি এখান থেকে এখানে কিউ নট চার্জ নিয়ে আসি, সেক্ষেত্রে যদি কাজ ডাব্লিউ এক্সটার্নাল পরিমাণ হয়, তাহলে কি আমি লিখতে পারি না এখান থেকে এখানে আছে ভি এ মাইনাস ভি বি সমান সমান ডাব্লিউ এক্সটার্নাল বাই ই এক্স টি বাই কিউ নট। এবার কিউ নটকে 4কে ফিক্সড করছি রে, 4কে ফিক্সড করছি, ওটি 6কে ফিক্সড করছিলাম রে, এটি 4কে ফিক্সড করছি রে, করে 6 রে নিয়ে এসেছি কাছে রে। হ্যাঁ একই হবে ফলাফল, হ্যাঁ একই ফলাফল হবে। তাকাস রে বাবা, তাকাস। ওকে স্যার, রেডি, 1 2 3। ডাব্লিউ এক্সটার্নাল বল দিয়ে কাজ কিউ নট মানে 6 ইন্টু একবারে ডাইরেক্ট করে বাড়াচ্ছি বিয়ে কে ইন্টু 4/2 মাইনাস বিবি কে ইন্টু 4/6। ওকে কোন ভুল করছি? তোমার কোনো হয়ে করছে কেন? আমি 6 কলম নিয়ে দৌড়াচ্ছি, এবার হয়তো করার কোনো কিছু নাই। ওটি 4 কলম ফিক্সড করছিলাম, 6 কলম নিয়ে দৌড়াচ্ছি। এটি 6 কলম ফিক্সড করছিলাম, কয় কলম নিয়ে দৌড়াচ্ছি? 4 কলম নিয়ে দৌড়াচ্ছি। বুঝলাম না, হয়ে করার তো কোনো কিছু নাই না স্যার, কোনো কিছু নাই স্যার। এই 6 এটি কত থাকে? 2k মাইনাস এটি কত থাকে? কুদ কাটাকাটি 2k/3। ওয়াও কি বলো কি ওয়াও হ্যাঁ ওয়াও হ্যাঁ ছাড় ওয়াও ছাড়, হ্যাঁ ওয়াও ছাড়। 6 গুণ করে দাও, 6 গুণ করো 12k মাইনাস 6 গুণ করো, তাহলে এটা কাটলে কত হচ্ছে? 2। হ্যাঁ 4k রাইট। আরে বাবা রে, এত ট্যালেন্ট কে তুই? হ্যাঁ এটা তাহলে কত হচ্ছে? 8k 72 × 10⁹ जूल। या क्या बात है, यह बात है, সবই তো এক সূত্রে গাঁথা হে, তাই এই বাত হে। এখানে একটাকে ফিক্সড করে আরেকটা নড়চড় করলে হয়তো বাচ্চা মনে করতে পারে, ও মা এটাকে ফিক্সড কেন করলো, আজকে সারা রাত ঘুম পারবো না। তাহলে আমি আবার বুঝালাম, দেখ এটি 4 কলম রেখে ফিক্সড করে 15টা ঘুরালে কোনো সমস্যা নাই, ফলাফল সেম। প্রসেস করা হলো, প্রসেস 1 প্রসেস 2 প্রসেস 3, তাড়াতাড়ি কুইক।